তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তো আজকের বানাবো ডিম ভাপা। তো ডিম ভাপাটা বানানোর জন্য দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি সর্ষে। তো সর্ষের সঙ্গে নিয়ে নেবো এখানে একটু পোস্ত। তো পোস্ত আর সর্ষে একসঙ্গে ভালো করে একটু লবণ দিয়ে পেস্টটা করে নেবো। না লবণ দিলে কি হয়, একটু তিতো লাগে, তার জন্য একটু লবণ দিয়ে ভালোভাবে পেস্টটা করে নেবো। তো দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে ডিমও সিদ্ধ হয়ে গেছে। ডিমটাকে এবারে দু আধখানা করে কেটে নেবো। এইভাবে দেখুন সুন্দর করে সব ডিমগুলো দুভাগ করে নেবো। তো রান্নাঘরে চলে এসেছি উনুন ধারে। তো দেখুন এখানে যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চেলা করে নিয়েছি, একটু ধনেপাতা আর নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, জানেন পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন। তো দেখুন এখানে আমার হয়ে গেছে। ডিমটাকে এবার ভেজে নেব। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ডিমটাকে ভাজবেন, নাহলে কি হয় কুসুমটা ছেড়ে বেরিয়ে যায়, ভালো লাগবে না। তো লাল লাল করে সুন্দর করে ভেজে নেবেন আলতো আলতো হাতে। আর তেলটা ভালো করে কড়া করে গরম করে নেবেন, নাহলে ডিমটা তো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমার খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। তো এখানে সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবারে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজও আমার ভাজা হয়ে গেছে। এখানে একটা বড় টিফিন বক্সের মধ্যে দেখুন আমি ওই যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম, ভেজে রেখেছি পেঁয়াজটাকে, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেখুন এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে এবারে তেল, কালারের জন্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর বাটার সময় তো একটু লবণ দিয়েছিলাম, তো একটু কম করেই দিয়ে দেবো লবণটা পরিমাণ মতন। তো দিয়ে সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো এখানে দেবো না, কারণ কাঁচা লঙ্কা যেহেতু দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, খুব সুন্দর কালারটা আসবে। তো দেখুন এই যে দিয়ে দিয়েছি, সবটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তো এই যে একটু জল দিয়ে দিলাম, একটু জল দিলে গ্রেভির মতন থাকবে একটু, না হলে জলটা তো সব শুকনো হয়ে যাবে। তো দেখুন সুন্দর করে ভালো করে আমি এবারে ডিমগুলো সাজিয়ে দিচ্ছি। তো দিয়ে এইবারে ওপর থেকে লঙ্কাগুলো দিয়ে দেবো আর সামান্য একটু ওপর থেকে তেল দিয়ে দেবো। তো ওই যে মশলাটা ছিল সর্ষে পোস্ত বেটেছিলাম, ওই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। তো এই যে কাঁচা লঙ্কা কয়েকটা চেলা করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে এইবারে টিফিন বক্সের ঢাকাটা আমি বন্ধ করে রেখে দেবো, মানে বন্ধ করে এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো জলটা ফুটে উঠলেই স্ট্যান্ডের উপরে আমি বক্সটা বসিয়ে দিয়ে এইবারে ঢাকা দিয়ে দেবো। তো চলুন উনুনটা মানে ভালো জ্বলছে। তো জাল দিয়ে এই যে ভাপিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে, প্রায় 15 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। তো হয়ে গেছে, চলুন টিফিন বক্সটা খুলি। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে দিয়ে তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দরের টেস্ট। আপনারা পারলে একবার বানিয়ে দেখবেন। ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, এইটা একবার বানিয়ে দেখবেন। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো একবার কালারটা দেখুন কত সুন্দর এসছে।